ইস্তাম্বুলের মেয়র এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে তুরস্কে। বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের উপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বিভিন্ন শহর থেকে আটক করা হয় ৩৪৩ জনকে। কয়েকদিন পরে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে একরেম ইমামোগলুর মনোনয়ন ঘোষণার কথা ছিল। বুধবার একরেম ইমামোগলুকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। প্রতিবাদে ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারা সহ একাধিক শহরে বিক্ষোভ মিছিল হয়। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে আসে লাখো মানুষ। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩৪৩ বিক্ষোভকারীকে। চলতি সপ্তাহের শেষের দিকেই ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একরেম ইমামোগলুকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার কথা ছিল। এদিকে শুক্রবার এক ভাষণে এরদোয়ান বলেন, সরকার ভাঙচুর ও রাস্তার সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবে না। আমরা বিশৃঙ্খলা মেনে নেব না। বিরোধীদের নাটক দেখে সময় অপচয় করার প্রয়োজন নেই। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ইস্তাম্বুল শহরে ৩ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায়। দেশটিতে বিক্ষোভ সমাবেশের ওপর ৪ দিনের নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত বছর ইস্তাম্বুলের মেয়র হিসেবে ইমামোগলু দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেন। তার সিএইচপি দল স্থানীয় নির্বাচনে বিপুল ভোটে আঙ্কারায় জয়লাভ করে। রিসেপ তাইয়েপ এরদোয়ান গত ২২ বছর ধরে তুরস্কের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন। তবে সংবিধান সংশোধন না করলে তিনি ২০২৮ সালে আবারও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।